একে বলে সাকসেস ভাই, একে বলে সাকসেস, আর একে বলে মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড সাকসেস। এই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে মাল্টিপ্লেক্সের সর্বোচ্চ আয়কারী কমার্শিয়াল সিনেমা হিসেবে খাদানের নামটা লেখা রইল। ইয়েস, ইতিহাসে লেখা রইল। খাদানের সেকেন্ড উইক মাল্টিপ্লেক্স কালেকশন চলে এসেছে, এছাড়াও বাকি ছবিগুলোরও মাল্টিপ্লেক্স কালেকশন সেকেন্ড উইকে চলে এসছে। এবং এটা কিন্তু সত্যি কথা যে খাদান কিন্তু নিজের নামটাকে যাকে বলা যেতে পারে স্বর্ণাক্ষরে লিখিয়ে রাখলো। কারণ এর আগে যে সমস্ত সিনেমা এসছে মাল্টিপ্লেক্সে, সেই সমস্ত সিনেমার মানে কমার্শিয়াল সিনেমার কথা বলছি, সো কল্ড কমার্শিয়াল সিনেমার কথা বলছি, সেই সমস্ত সিনেমার কালেকশন কোনোটা 30 লাখ, কোনোটা 10 লাখ, কোনোটা 8 লাখ, কোনোটা 2 লাখ এরকম করে এসছে। তো এরকম একটা অবস্থা মাল্টিপ্লেক্স চেনে কিন্তু কালেকশনের অবস্থা এসছে। তো মাল্টিপ্লেক্স চেনে খাদান কিন্তু ভয়ঙ্কর লেভেলের বিজনেস করেছে, যেটার ভিতরে কেউ মেশাতে পারে না এক ফোঁটা জলও, কারণ এটা অফিসিয়ালি জানানো হয়। এবার এখানে কিন্তু আছে 20টা মতন সিনেমা হল মোটামুটি আমরা ধরতে পারি, আইনক্স, পিভিআর এবং সিনেপলিসের যে চেইনগুলো রয়েছে সেগুলোই, এবং 20টা সিনেমা হল আছে। আর ম্যাক্সিমাম কিন্তু এখানে রয়েছে হচ্ছে মানে সিঙ্গল স্ক্রিন রয়েছে আমাদের এখানে, লোকাল মাল্টিপ্লেক্স রয়েছে। লোকাল মাল্টিপ্লেক্সের ভিতরে মিরাজ সিনেমাজের সেন্টার পড়ছে, এসবিএফ সিনেমাজের সেন্টার পড়ছে। তো বোঝাই যাচ্ছে যে এটা ভয়ঙ্কর লেভেলের একটা মানে পেয়েছে। এবং WBFJA এখানে কিন্তু সিনেমা সমাবর্তন যেটা রয়েছে 2024, সেখানে কিন্তু খাদান 13টা নমিনেশন পেয়েছে। এবং থ্যাঙ্কস টু দেবেশ, ও আমাকে পাঠালো পুরো বিষয়টা। এই হচ্ছে সেই মাল্টিপ্লেক্স কালেকশনের ডেটা, এটা সেকেন্ড উইকে। তো সেকেন্ড উইকে বর্ধমান থেকে 35টা শো চলেছে, সেখান থেকে 6,45,111 টাকা এসছে। এরকমভাবে প্রত্যেকটা শো ধরে ধরে আমি তোমাদেরকে বলতে পারছি না কোথা থেকে কীরকম চলছে। পিভিআর মানি স্কোয়ার হতে পারে, সেটা আইনক্স আইল্যান্ড পার্ক হতে পারে, প্রত্যেকটা থেকে কোথাও থেকে 6 লাখ, কোথাও থেকে 2 লাখ, কোথাও থেকে 8 লাখ এরকম করে এসছে। টোটাল যেটা এসছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে, দেখো আমি বারবার করে বলে দিচ্ছি, টোটাল সিনেমাস, এটা ভালো করে লক্ষ্য করো এই জায়গাটা, দেখো এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে টোটাল সিনেমাস যেটা রয়েছে সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করো। আমি কিন্তু সেই জায়গাটা তোমাদেরকে বলছি, টোটাল ফ্রম 19টা সিনেমা হল, আমি 20টা বাড়িয়ে বলেছিলাম, মাত্র 19টা সিনেমা হল থেকে খাদানের সেকেন্ড উইকের কালেকশন 85,92,305 টাকা। এটা অফিসিয়াল ফিগার, এটা কিন্তু কেউ জল মেশাতে পারে না, কারণ এখানে অফিসিয়াল নাম্বারটা জেনারেট করা হয়, প্রত্যেক সপ্তাহে এই নাম্বারটা চলে আসে। তো এটা মাত্র 19টা সিনেমা হল থেকে 85,92,305 টাকা কালেকশন। এবং যেহেতু এটা একটা কমার্শিয়াল ছবি, তাই এটা সিঙ্গল স্ক্রিনে আরও বেশি দাপট দেখাবে, এটা আমরা সবাই বুঝতে পারছি। তো এরকম একটা পরিস্থিতিতে এই 85 লাখ প্লাস আগের বারে 2,24 লক্ষ টাকা, এটা যদি যোগ করো প্রায় 2,14 টাকার কালেকশন হচ্ছে, এবং উইচ ইজ অ্যামেজিং। এবং এটার সাথে কিন্তু অন্য কারুর তুলনা করে লাভ নেই, কারণ এই ছবিটা যে পরিমাণে পাঁশকুড়াতে চলেছে, যে পরিমাণে ত্রিবেণীতে চলেছে, আন্দুলে চলেছে, তারপরে টিটাগড়, কাঁচরাপাড়া, ঠিক আছে, কাঁথি, এই সমস্ত জায়গা মানে 7 মাইল যে জায়গাটা রয়েছে, সেই সমস্ত জায়গায় যে পরিমাণে চলেছে, তার ধারে পাশেও বাংলা কোনো সিনেমা রিসেন্ট টাইমসে চলেনি। সেলিব্রেশন গোটা শহর জুড়ে না, গোটা বাংলা জুড়ে তৈরি করতে পেরেছে। রায়গঞ্জ হতে পারে, সেটা মালদা হতে পারে, পুরুলিয়া হতে পারে, বাঁকুড়া হতে পারে, সেটা হতে পারে তোমার, সেগুলো সব এসবিএফ সেন্টার্স, তো সেগুলো জায়গা থেকে হতে পারে। আচ্ছা, এবার আমরা সন্তানেরটা তোমাদেরকে বলে দিই। সন্তান কালেক্ট করেছে 17টা সিনেমা হল থেকে 48 লাখ টাকা, এবং চালচিত্র কালেক্ট করেছে হচ্ছে তোমার 16 লাখ টাকা, এবং স্বপ্নময় লেন কালেক্ট করেছে হচ্ছে 7,46,000 টাকা, মানে অলমোস্ট 7.5 লাখ টাকা বলা যেতে পারে। আর বহুরূপী এখনও কালেক্ট করছে, বহুরূপী কিন্তু 86,000 টাকা কালেক্ট করেছে এখনও অবধি ফ্রম 2 সিনেমাস। এটাই তো জানা গেছে, মার্কেটটা দেখা যাচ্ছে না। যাই হোক, এই হচ্ছে লেটেস্ট রিপোর্ট। তো এটা মারাত্মক লেভেলের আপডেট, এবং সত্যি কথা কমার্শিয়াল সিনেমা হিসাবে প্রথম কোনো সিনেমা যেটা হয়তো 1 কোটি টাকার অধিক কালেকশন এক সপ্তাহতেই নিয়ে আসতে পেরেছে, দ্বিতীয় সপ্তাহতে 2 কোটি টাকার অধিক কালেকশন নিয়ে গেল, মানে নাম্বারটা 2 কোটি টাকার ওপরে চলে গেল। এবং দেখা যাক যে তৃতীয় সপ্তাহে কী হয়, কারণ তৃতীয় সপ্তাহটা পুরোটাই থাকবে ওয়ার্কিং ডের ওপরে। বলে রাখি, দ্বিতীয় সপ্তাহতের ভিতরেও কিন্তু ছিল প্রচুর ওয়ার্কিং ডে, যেটাও একটা কিন্তু চাপের কারণ। হ্যাঁ ভাই, এটা চাপের কারণ। একটা 31 আর একটা 1 জানুয়ারি দেখলে হবে না, বাকি দিনগুলো কিন্তু প্রচুর ওয়ার্কিং ডে ছিল। মানে আমরা যদি লক্ষ্য করে দেখি, প্রতিটা দিন ইচ অ্যান্ড এভরি ডেজ আর ওয়ার্কিং ডে। তো সেই মার্কেটে দাঁড়িয়ে এরম কালেকশন, এবং এটা নন ফেস্টিভ্যাল কালেকশন, সিরিয়াসলি বলছি মাল্টিপ্লেক্স চেনে রেকর্ড তৈরি করলো খাদান যেটা করলো, সেটা এর আগে কোনো কমার্শিয়াল ছবি মাল্টিপ্লেক্স চেনে এত কালেকশন করতে পারেনি, এবং সিঙ্গল স্ক্রিনে তো আরোই এত কালেকশন করতে পারেনি যেটা খাদান করছে। যে ম্যামথ সাকসেসটা খাদান দেখলো, এটা অন্য
কোনো কমার্শিয়াল ছবি দেখতে পারেনি, তো অল টাইম ব্লকবাস্টার ঘোষণা করা হয়েছে খাদানকে, একদমই ঠিক আছে সেটা, মানে একদম জাস্টিফাইড আমরা বুঝতে পারছি। 2,14,00,000 টাকা শুধু মাল্টিপ্লেক্স থেকে। আমি একটা কথা বলেছিলাম অনেক দিন আগে যে মাল্টিপ্লেক্স চেনে খাদান যে কালেকশনটা করবে, কোনো বাংলা ছবি, কোনো বাংলা কমার্শিয়াল ছবি সেই কালেকশনটা কিন্তু এর আগে করতে পারেনি, সেটাই কিন্তু সত্যি হচ্ছে। এবং তার পরবর্তীতে তুমি দেখো মাল্টিপ্লেক্স চেনের যে কালেকশনটা সেটা 2 কোটির অধিক যাবে, এটা কিন্তু অনেক দিন আগে যখন রিলিজ করেছিল তখনই কিন্তু আমি বলেছিলাম। তো সেটাই হলো কিন্তু ইতিমধ্যেই। এখনও সময় আছে বন্ধু, এখন 23শে জানুয়ারি 26শে জানুয়ারি আছে, এখনও একটা বেসিক ডেট আছে, একটা 100টার উপরে শো কিন্তু কলকাতার বুকে রয়েছে, তো এখনও কালেকশন হবে, একটা বেসিক কালেকশন ধরে যাবে এবং চলে যাবে চলে যাবে চলে যাবে। দেখা যাক এই কালেকশনটা কতদিন সাস্টেনেবল হয় এবং কতদিন করতে থাকে। এটা যদি আরও বেশি দিন করতে থাকে তাহলে মাল্টিপ্লেক্স চেন থেকেই কিন্তু হিউজ কালেকশন করবে। আর বলে রাখি, খাদান কিন্তু এমন কোনো সিনেমা না যেটা প্রজাপতির মতন যে শুধু মাল্টিপ্লেক্স চেন থেকেই কিন্তু মেজরিটি কালেকশন আসবে, এরকম একটা বলা যেতে পারে। প্রজাপতি কিন্তু 4 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন, 4.5 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন এবং 10 কোটি টাকার সিঙ্গেল স্ক্রিন কালেকশন। আবার বলছি, মাত্র 19টা সিনেমা হলের কালেকশনের রিপোর্ট আমরা পাচ্ছি, যেখানে প্রায় 150টা সিনেমা হলে রিলিজ করেছে খাদান। তো এইগুলোও কিন্তু মাথায় রাখতে হবে। এবং খাদান কিন্তু একটা কমার্শিয়াল ছবি, একটা সিঙ্গেল স্ক্রিনের ছবি, তাই সিঙ্গেল স্ক্রিনে কীরকম চলছে সেটাও ম্যাটার। সেখানে কিন্তু তুমি উদয়ন সিনেমার রিপোর্ট পাচ্ছ না, কল্যাণীর সঙ্গম মাল্টিপ্লেক্সের রিপোর্ট পাচ্ছ না, কৃষ্টি সিনেমা মেমোরি রিপোর্ট পাচ্ছ না, এরকম অনেক সিনেমারই তোমরা কিন্তু জানতে পারছো না কত টাকার কালেকশন হচ্ছে। এখানে শুধুমাত্র ন্যাশনাল চেনের 3টে ন্যাশনাল চ্যানেলের কালেকশন রয়েছে এবং কটা সিনেমা হল থেকে এই কালেকশনটা হয়েছে সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছে, মাত্র 19টা সিনেমা হল থেকে। সেটাতে রেকর্ড গড়েছে। 19টা সিনেমা হল থেকে যদি এই কালেকশন করে তাহলে বুঝে নাও যে 150টা সিনেমা হল থেকে কী কালেকশন করেছে। তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।